আজকে সাপ্তাহিক ভিডিওতে থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস মাত্র 900 কিলো চলা, মাত্র 900 কিলো চলা। তাহলে বুঝুন বাইকটি কত নতুন। আরও থাকছে পালসার ডাবল ডিস্ক 2025-এর মাত্র 2 মাস বয়স, 700 কিলো চলা। 700 কিলো চলার বাইক বুঝুন 2025 সালের 2 মাসের, মাত্র বয়সও 2 মাস, চলা 700 কিলো। আরও থাকছে 24-এর মডেল ইয়ামাহা সেলুটো, সবচাইতে আরামদায়ক বাইক এবং জনপ্রিয় বাইক, তেলে সাশ্রয় বাইক, মাত্র 2200 কিলো চলছে 24-এর মডেল। থাকছে হিরো হাং সহ অ্যাপাচি আরটিআর 4B এসকানেট এলইডি লাইট, একদম শোরুম কন্ডিশন। আরও থাকছে হোন্ডা কোম্পানি হোন্ডা ড্রিম নিউ 24-এর বাইক, নাম্বার ছাড়া, মাত্র 4000 কিলো চলা, 0 কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। সাপ্তাহিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইলাহি বাইক কর্নার 3টা শোরুমে কি কি বাইক আছে সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, 3বার আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, এই সপ্তাহে প্রায় 27 থেকে 28টা বাইক সেল হয়েছে। যেগুলো বাইক দেখতেছেন সবগুলোই নতুন কালেকশন এবং নিউ কন্ডিশন। তো এবং আজকের এই সাপ্তাহিক ভিডিওতে মাত্র 2 মাস বয়সের পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস থাকছে। 24-এর বাইক থাকতেছে বেশিরভাগ, এবং 25-এর বাইক পালসার ডাবল ডিস্ক এবিএস থাকতেছে। এবং এই কথার সাথে পূর্বে যেগুলো কথা বলছিলাম আবারও বলছি, প্রতি সপ্তাহে বলবো, যেহেতু আপনারা বারবার একই কাজ করেন। সেটা হচ্ছে যারা বাইক কিনবেন তারাই একটু দয়া করে যোগাযোগ করবেন। সিস্টেমটা হচ্ছে, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদেরকে মানে বোঝানোর ক্ষমতা আমার নেই, তারপরেও একটা নিয়ম আপনাদেরকে বলছি। আমার এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, বাইক পছন্দ করবেন, যে আপনার পছন্দের বাইক আছে কিনা এই ভিডিওতে। এরপরে বাজেটটাও খেয়াল করবেন যে আপনার বাজেটের মতো হচ্ছে কিনা। এরপরে আপনার বাজেটের সাথে গাড়িটার মিল আছে কিনা। কোনো গাড়ি কিন্তু পরে থাকে না ভাই, আপনারা বোঝেন না কেন। একটা বাইক মনে করেন আমি 1.5 লক্ষ টাকা প্রাইস দিছি, ওটা কিন্তু যে কেউ নিবি, কোনো বাইকই পরে থাকবে না বা থাকতেছে না। সপ্তাহে দেখা যাচ্ছে যে 25টা 27টা বাইক বিক্রি হয়। তাহলে বুঝুন কেউ না কেউ নিতেইছে। সবাই সমান না, সবার বাইকও সমান থাকে না, এবং সবার ধারণা কিন্তু সমান না। আপনার কাছে বাজেট বেশি মনে হচ্ছে, আর একজন কিন্তু মানে গাড়ি পাচ্ছে না, বাজেটটা কি করবে, বা তার কাছে বাজেট ঠিকই মনে হচ্ছে। তো এই জন্য আপনারা দয়া করে এমনি ফোন দিবেন না, এবং দয়া করে আরেকটা কাজটা করবেন, সেটা হচ্ছে যে বাইকের একটা নামটা বলবেন। আপনারা অনেকেই বলেন যে বাইকটি কি বিক্রি হয়েছে। আচ্ছা বলেন তো, বাইকটি বিক্রি হয়েছে এটা আমি কেমনে কি বলবো যে আপনি কোন বাইকটি দেখছেন? অ্যাপাচি আরটিআর দেখেছেন, নাকি সুজুকি দেখেছেন, না পালসার দেখেছেন? এটা বলেন না, না বলে বাইকটি বিক্রি হয়েছে, আবার গাড়িটি বিক্রি হয়েছে, এই মাত্র বাইকটি দেখলাম, এটা কি আছে, এভাবে প্রশ্ন না করে একটু গাড়ির পরিচয় দিবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যদি আপনাকে বলি যে মানুষ আছে, মানুষটা কি আছে, আপনি বলতে পারবেন? মানুষ তো সবাই, আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু তার মধ্যে নাম আছে। নামটা কেন রাখা হয়? পরিচয়ের জন্য, যাতে মানুষ তাড়াতাড়ি চেনে। তা আপনি মানুষের নামই বললেন না, খালি বললেন মানুষ আছে, তাহলে তো হবে না রে ভাই। এটা আরো বিরক্ত। এমনি তো বিরক্ত করেনি, এটা আরো মানে চালাকি করে বিরক্ত করেন আমার মনে হয়। তো যাই হোক, মাফ করে দিবেন যদি জোরে কথা হয়ে যায়। তো একটু নামটা বলবেন, অথবা দাম বলবেন, অথবা চলা বলবেন, যে এই দামে ছিল, বা এই কোয়ালিটি ছিল, অথবা এই নাম পালসার বা সিঙ্গেল আরটিআর বা হর্নেট নাম বলার সাথে প্রাইসটা বলবেন আর চলাটা বলবেন, তাই আমি বুঝে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে কাগজপত্র আজীবন গ্যারান্টি দিয়ে দেবো। ইঞ্জিনের গ্যারান্টিও দিব এতটুকু, যে বাইকটির ইঞ্জিন এখন পর্যন্ত শোরুম কন্ডিশন আছে বা আনটাচ আছে। তো আজকের এই ভিডিওতে কুরিয়ার সার্ভিসও ফ্রি, নাম চেঞ্জ ফ্রি, প্রতিটা কাগজের গ্যারান্টি আজীবন। আজকের এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, যারা ফেসবুক পেজ দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং ফলো বাটনটা অন করে দিবেন। জি, আমার প্রথম শাখায় তথা নিজ বাসভবনের যে নিচতলা শোরুমটা আছে, বগুড়া বেতগাড়ি ব্রেক অফিসের সামনে 4তলা বিল্ডিং নিচে, যে বাইকটি নিয়ে শুরু করবো প্রথমে, সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস, 24-এর শেষের বাইক, মাত্র
900 কিলো চলছে। আমি মিটারও দেখাইতেছি, মিটারে যে পলি সেটাও ওঠে নাই। এবং এই বাইকটি যে কত নতুন 2-1 মিনিট দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে 974 কিলো অরিজিনাল চলা। এবং এই চলার সাথে প্রথমেই দেখাবো হাইড্রোলিকের ডিস্ক মিল আছে কিনা। এই যে হাইড্রোলিকের ডিস্ক অক্ষরে অক্ষরে মিল আছে, এভাবে আঙুলটা চেক করবেন। দ্বিতীয়ত এই যে সামনে টায়ারের রং, টায়ারের ভিট, টায়ারের কোয়ালিটি, শোরুমের কোনো অংশ কম নেই। মার্কার থেকে নিয়ে প্রতিটা অংশ একদমই নিখুঁত। আজ পর্যন্ত বা এখন পর্যন্ত 900 কিলো যে চালাইছে, ধরেন 10 দিন 15 দিন যে ব্যবহার করেছে, এই বাইকটি 10 দিন 15 দিন যে কয়েকদিনই ব্যবহার করেছে, কোনো জায়গায় এখন পর্যন্ত টাচ লাগাতে দেয়নি। বাইকটির চেহারা দেখেন, ব্লু কালার বাইক, কালো ভিতরে ব্লু কালার, বেস্ট কালার। ইঞ্জিনের কোয়ালিটি থেকে নিয়ে একটা খুঁত নেই। এবং এই বাইকটি চালাইবেন, দুইটি বাইক দেখাবো প্রথমেই। এই দুইটি বাইক চালাইবেন, যদি শোরুম থেকে এক চুল পরিমাণ কম বেশি মনে হয় চালাতে গিয়ে, তাহলে টাকা ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। গাড়ি ব্যাগ নিয়ে টাকা ফেরত দিয়ে দেবো, কোনো কথা বলবো না ইনশাল্লাহ। এই বাইকটির এই সাইডটা দেখেন, আছে একটা খুঁত আছে সাইলেন্সারে, একটা খুঁত নেই, একটা চুল পরিমাণও খুঁত নেই, কোনো ধরনের স্কেচ নেই। তো এই বাইকটি আমি আবার বলতেছি 24-এর শেষের বাইক, একদম নিখুঁত আছে, শোরুম বরাবর আছে। 900 কিলো অরিজিনাল চলা, জেনুইন চলা। এই বাইকটির দাম মাত্র 1,88,000 টাকা ফাইনাল প্রাইস। 1,88,000 টাকা ফাইনাল প্রাইস। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন। এরপরে দেখাবো ডাবল ডিস্ক ডাবল চ্যানেল ABS। এটা 25-এর বাইক, 25-এর 2 মাসের বাইক। তার মানে এই বাইকটি বয়স মাত্র 2 মাস, মাত্র 2 মাসের বাইক। এটা চলছে আরো কম, মাত্র 2 মাস বয়স। এই যে 700 কিলো একটা বাইক, 700 কিলো চলছে। এটা কি হবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, কি হতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই বাইকটির এই সাইডটা দেখেন, 0 কিলো চলার মতো, আর এটাও নাম্বার ছাড়া। ওই বাইক আর এই বাইকে একটা চুল পরিমাণ বা শোয়ের মাথা পরিমাণ একটা দাগ যদি খুঁজে পান, 500 টাকা কম দেবেন, 500 টাকা। ঠিক আছে? এত নিখুঁত বাইক দেখেন, ইঞ্জিনের কোয়ালিটি এত নিখুঁত। এই বাইকটির শোরুমে একটা বাইকের সাথে অ্যাডজাস্ট করবেন। শোরুমে যতগুলো বাইক আছে দেখেন, টায়ারের কোয়ালিটি, শোরুমে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের সাথে স্টিকার, সকল বাইকের সাথে এটা মিলাইবেন। যদি কোনো দিক থেকে কম বেশি মনে হয়, টাকা নিয়ে যাবেন ফেরত, টাকা ব্যাক দিব ইনশাআল্লাহ। এই বাইকটির দাম মাত্র 2,10,000 টাকা, 2,10,000 টাকা। এরপরে দেখাবো আর একটা পালসার, তিনটে পালসার আছে, দুইটি দেখাইলাম ABS, আর এটা হচ্ছে নন ABS। এটা মডেল 23-এর, এটাও একদম ব্র্যান্ড নিউ, এটাও একদম ব্র্যান্ড নিউর মতোই দেখতে পাচ্ছেন। দুইটি চাবি সহি আছে, 3000 প্লাস চলা, 3000 প্লাস চলা, শোরুম কন্ডিশন। এই বাইকটির কোয়ালিটি যদিও 23-এর মডেল, কিন্তু ক্যাটাগরি 24-এর মডেলের মতোই আছে। সামনে টায়ার, পিছনে টায়ার একদম নতুনের মতো আছে, 100% গ্যারান্টি। এই বাইকটি শোরুম বরাবর ইঞ্জিন, শোরুম বরাবর প্রতিটা অংশ, এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহের অবকাশ নেই। এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র 1,60,000 টাকা ফাইনাল প্রাইস। দুইটি চাবি সহি আছে, 3000 প্লাস চলা। এরপরে এই মাত্রই নিয়ে আসা হয়েছে 24-এর বাইক। যারা ইয়ামাহা সেলোটো 24 সালের বাইক কিনতে যাচ্ছেন, অথবা শোরুম থেকে নতুন বাইক কিনবেন, তাদের জন্য বাইকটি, এটা অরিজিনাল চলা, লিগেল চলা, 2200 কিলো 24-এর বাইক। 2200 কিলো চলার সাথে টায়ারে দেখেন অক্ষরে অক্ষরে মিল আছে, প্রতিটা অংশ একদম নিখুঁত আছে। এটা 100% গ্যারান্টি। এবং 24-এর একটা বাইক, তা 24-এর মাঝে মাঝে এই বাইকটি নতুন হবে নাকি পুরাতন হবে, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। তবে আমি যতটুকু চালাইছি বা বুঝতে পেরেছি যে একটা বাইকের শোরুমের গন্ধই যায় না। এই বাইকটির শোরুমের যে নতুনত্ব একটা ভাব, নতুনত্ব যে একটা বাসনা, নতুনত্ব যে একটা প্রভাব, এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে। যেমন টায়ারের কোয়ালিটি, এই যে টায়ারের রং দেখতে পাচ্ছেন, টায়ারের রং দেখছেন, 0 কিলো চলার মতো কিন্তু টায়ারের রং আছে। এবং চতুর সাইডে যে গ্রিপ রয়েছে, চতুর সাইডে গ্রিপ রয়েছে। তো এই বাইকটি 24-এর মডেল, 24-এর মডেল এবং
24-এই মাঝে মাঝে কেনা হয়েছে। বলেন এখন আপনারাই বলবেন যে বাইকটি নতুন নাকি পুরাতন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা আপনাদের কাছে প্রশ্ন। এই বাইকটির দাম মাত্র 1,42,000 টাকা, মাত্র 1,42,000 টাকা বিক্রি হবে। এর নিচে দেওয়া সম্ভব হলো না, কারণ এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা। শোরুম প্রাইস থেকে 20,000 টাকা যাই কম পাচ্ছেন, এটা আপনাদের জন্য কপাল এবং নাম্বারের জন্য সহায়তা করবে। এরপরে দেখাবো এসকানেক্ট এলইডি লাইট সিঙ্গেল ডিস্কের একটা বাইক, অ্যাপাচি RTR 4B নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল। এটা 3000 প্লাস চলা, 2টি চাবি সহ আছে। এই বাইকটিও নতুন, একদম নতুন বাইক, দেখতে পাচ্ছেন 22-এর বাইক। এটা শোরুম কন্ডিশন ইঞ্জিন, এটা 100% গ্যারান্টি দিব, নাম্বার ছাড়া ওয়ান ডেস্ট অবস্থা আছে। শোরুম কন্ডিশন ইঞ্জিন, শোরুম কন্ডিশন পুরা বডি, এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই, এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই। এটা 100% গ্যারান্টি সহকারে বলতেছি। এসকানেক্ট এলইডি লাইট, সামনে টায়ারটা দেখেন 3000 প্লাস চলা, যেরকম টায়ার থাকে হবু এরকম কিন্তু আছে। এবং পুরা বডিতে নতুনের কোনো ধরনের ভাব এখন পর্যন্ত যায়নি, অক্ষরে অক্ষরে আছে দেখতে পাচ্ছেন। এবং ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবরই আছে, এই ব্যাপারেও আপনারা নিশ্চিত থাকবেন, গ্যারান্টি থাকবেন। তো এই বাইকটির দাম মাত্র 1,65,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ ফাইনাল প্রাইস, ঠিক আছে। এরপরে 23-এর মডেল হিরো হাং, 23-এর মডেল 24 চলতেছে, মাত্র 1 বছর পার হয়ে গেছে। হিরো হাং অরিজিনাল চলা 6000 কিলো, অরিজিনাল চলা 6000 কিলো, সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল এবং জেনুইন চলা 6000 কিলো। আর একটা বাইক 6000 কিলো চলছে, এটা কি হবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ এই বাইকটি নেওয়া নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, দেখতে পাচ্ছেন এই বাইকটি নেওয়া নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, একদম ইঞ্জিন শোরুম কন্ডিশন, সামনে টায়ার পিছনে টায়ার একদমই নতুনের মতো আছে। এটা আপনারা না চালান পর্যন্ত বাইকটি বুঝবেন না, না চালান পর্যন্ত বাইকটি বুঝবেন না। বাইকটির দাম মাত্র 1,25,000 টাকা আস্কিং প্রাইস, 1,25,000 টাকা আস্কিং প্রাইস, নাম পরিবর্তন সহ। এরপরে দেখাবো ডাবল ডিস্ক ABS এক্স ব্লেড, ডাবল ডিস্ক ABS এক্স ব্লেড। এই বাইকটি আজকে কম দামি দিয়ে দেবো, টাকার দরকার, কম দামি দিয়ে দেবো। প্রতিটা বাইক এই লাইনে যতগুলো বাইক আছে প্রতিটা বাইক কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা যোগাযোগ করবেন। এই বাইকটি ডাবল ডিস্ক ABS 2022-এর, কালারটা দেখছেন, মানে 0 কিলো চলার মতো ইঞ্জিন, 0 কিলো চলার মতো পুরা টাঙ্কি, পুরা টাঙ্কি, প্রতিটা অংশ একদম নিখুঁত, 2টি চাবি সহ আছে, 3000 প্লাস চলা। সামনে অংশটা দেখাবো, দেখেন সামনে অংশ কোনো ধরনের দাগ স্পট নেই, সামনে টায়ারটা দেখেন একদম নতুনের মতো এবং অরিজিনাল টায়ার। আর এটা কিন্তু ডাবল ডিস্ক ABS, ডাবল ডিস্ক ABS বাইক যদি আপনারা কিনতে চান এই বাইকটি নিতে পারেন, একদমই নতুনের মতো আছে বাইকটি, দেখতে পাচ্ছেন, মানে শোরুমে রাখার মতো বাইক আছে। ডাবল ডিস্ক ABS শোরুমে যেরকম ক্যাটাগরি থাকে এরকম কিন্তু আছে, 2টি চাবি যেহেতু আছে, মালিকানা চেঞ্জ সহ। বাইকটির দাম মাত্র 75,000 টাকা আজকের জন্য, আজকের জন্য মাত্র 75,000 টাকা ফাইনাল প্রাইস, আজকের জন্য মাত্র 75,000 টাকা ফাইনাল প্রাইস। এরপরে একই কোম্পানি, মানে জাপানি কোম্পানি, এটা হর্নেট, এটা হর্নেট 2 বছরের নাম্বার করা আছে। এই গাড়িটিও ফুল ফ্রেশ 2018 মডেল, ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই, ইঞ্জিন শোরুম কন্ডিশন এবং পুরা বাইক ফ্রেশ আছে, নাম্বার 2 বছরের জন্য করা আছে। আমি আবারও বলতেছি 2 বছরের জন্য নাম্বার করা, 2018 মডেল, সামনে টায়ার পিছনে টায়ার অনেক নতুনের মতো আছে এবং পুরা বডি কিন্তু সুপার ফ্রেশ, লালে লাল বাইক, দেখেন একদমই লালে লাল, কোনো ধরনের দাগ স্পট নেই। সামনে অংশ দেখাবো, দেখতেই পাচ্ছেন। তো এই বাইকটি তার মাত্র 1,25,000 টাকা, 1,25,000 টাকা হর্নেট পেয়ে যাচ্ছেন। খুবই জনপ্রিয় বাইক, কিন্তু পছন্দের বাইক, শতকরা 98% লোকের কাছে কিন্তু এই বাইকটি পছন্দ, এটা আর ওটা, ঠিক আছে। সবগুলো বাইকই চলে, তারপরে একটু কম বেশি আছে। আলহামদুলিল্লাহ বাইকটি বাইনা হয়ে গেছে, আজকেই কক্সবাজারে পাঠিয়ে দিব। তো এই বাইকটি যেহেতু বাইনা হয়ে গেছে, কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যে কিন্তু বাইকটি কক্সবাজারে চলে যাচ্ছে। দেখেন আমাদের শোরুম হচ্ছে বগুড়া, আর ইনি নিয়েছেন কক্সবাজার, তাও ইতিপূর্বে আরও বাইক নিয়েছেন উনি, একদম ব্র্যান্ড নিউ বাইক ছিল, দেখতে পাচ্ছেন। এসকানেক্ট এবং এলইডি লাইট, অ্যাপাচি RTR 2B।
সর্বশেষ এই শোরুমে যে বাইকটি দেখাবো সবচাইতে বড় বাইক, এটা হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। সুজুকি জিক্সার FI ABS কালার দিক থেকে, ইঞ্জিনের দিক থেকে যদি শোরুম থেকে চুল পরিমাণ কম বেশি হয়, যদি শোরুম থেকে চুল পরিমাণ চালা থেকে কম বেশি হয়, তাহলে টাকা ব্যাক দিয়ে গাড়ি ফেরত নিয়ে দেবেন ইনশাআল্লাহ। এত নিখুঁত বাইক এবং শোরুম বরাবর বাইক, এটা আপনারা না দেখা পর্যন্ত বা না চালান পর্যন্ত বুঝবেন না। ঠিক আছে, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, একদমই নিখুঁত। FI ABS মডেল 2023-এর, চলা 5000 কিলো অরিজিনাল, 5000 কিলো অরিজিনাল চলা মডেল 2023-এর। আবারও দেখাই দিচ্ছি, দেখেন একদমই নিখুঁত বাইক। তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 2,38,000 টাকা। 2,38,000 টাকাতে পাওয়া যাচ্ছেন FI ABS 2023-24-এর বাইক, যেটার প্রাইস শোরুমে ছিল 2,87,900 টাকা। সেই বাইক আপনারা পাওয়া যাচ্ছেন অনলি 2,38,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখাবো, হ্যাঁ এখন এই সাইডে দেখাবো তেলে সাশ্রয় কিছু বাইক। হোন্ডা SP শাইন আছে, 35 আছে। প্রথমে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে 1 লিটারে কমপক্ষে 70 কিলো তেলে যাবে, 1 লিটারে কমপক্ষে 70 কিলো তেলে যাবে। হন্ডা প্লাটিনা 100 CBS ব্রেক, এই যে CBS মানে 1 ব্রেকে 2 ব্রেক। ইঞ্জিনের কোয়ালিটি এক নজর শুধু দেখবেন, এবং পুরা টাঙ্কিটা দেখেন আগুন বরাবর। ঠিক আছে, পুরা বাইকটি শোরুম কন্ডিশন যদি না হয় থাকে, বাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন। সামনে টায়ার পেছনে টায়ার একদম নতুনের মতো আছে, নাম্বার ছাড়া আছে, অন টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন সেটা। দেখতে পাচ্ছেন টাঙ্কির চেহারা, ইঞ্জিনের চেহারা দেখেন একদমই নিখুঁত এবং শোরুম বরাবর আছে, এতে কোনো সন্দেহ নেই। বাইকটির 2টি চাবি সহই আছে এবং চলা 2676 কিলো বাইকটি রানিং আছে। এবং সামনে অংশটাও দেখেন, একটা খুদ খুঁজে পাবেন না। লাল কালার বাইক, প্লাটিনার জগতে লালটাই বেশি চলে, তারপরে কালোটা চলে। মার্কেটটা দেখেন একদম সুপার ফ্রেশ। সামনে টায়ারটা দেখেন নতুনের মতো, মানে নতুন শুধু বাইক হলে শুধু এক সাইড নতুন হয় না, প্রতিটা সাইড, প্রতিটা অংশ, চতুর সাইডে কিন্তু ব্র্যান্ড নিউ এবং নতুন এটাই কিন্তু হয়ে যায় বা থাকে। তো এই বাইকটি যতক্ষণ দেখালাম, কেউ কি বলতে পারবে যে এই সাইডে পুরাতন পুরাতন লাগতেছে? চতুর সাইডে একদম নিখুঁত আছে এবং শোরুম বরাবর আছে, এতে কোনো সন্দেহ নেই। আমি আবারও কিন্তু দেখাই দিয়েছি। আর বাইকটির নাম্বার ছাড়া, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1 লক্ষ টাকা। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1 লক্ষ টাকা। নতুন আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরে অ্যাপাচি আরটিআর 2B 2017 মডেল, মডিফাই করে নিউ, অর্থাৎ 24-23-এর বাইক করেছে মনে তৃপ্তির জন্য। যিনি যার বাইক উনি কিন্তু করেছে। আর এটা জয়পুরহাটের নাম্বার, 2 বছরের কাগজ করা আছে। এবং এই সাইডগুলো দেখেন, মানে কেউ বলতে পারবে না যে বাইকটি পুরাতন, একদম নিউ কন্ডিশন মডিফাই করে করেছে, মডিফাই করে নিউ কন্ডিশন করেছে। দেখতে পাচ্ছেন, মানে বাজেট কম, যাদের বাজেট 1,10,500 তাদের জন্য বাইকটি, কিন্তু মনের দিক থেকে তৃপ্তি পাবে নিউ মডেল, আপডেট মডেল। ঠিক আছে, এই জন্য উনি করেছে এই সিস্টেমটা। ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে, দেখেন ইঞ্জিন একটা নাড়িতে কিন্তু হাত পড়ে না। ইঞ্জিনের কালার থেকে নিয়ে পুরা ইঞ্জিন কিন্তু ইনটেক। ঠিক আছে, পুরা বডিটাও ফুল ফ্রেশ। সামনে অংশটা দেখেন একদমই নিখুঁত, মার্কার সহ, সামনে টায়ার সহ, এবং ফগ লাইটও লাগাইছে। যে এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ। ঠিক না, দেখেন ইঞ্জিনের এই সাইডটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন, ইঞ্জিন আল্ট আছে, ওই যে হেড ইনটেক, হেড একদম ইনটেক আছে। তো এই বাইকটির দাম মাত্র 1,10,000 টাকা আস্কিং প্রাইস, 1,10,000 টাকা আস্কিং প্রাইস। সর্বশেষ যেটা বিক্রি করবো সেটা হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দিয়ে মনের মতো একটা বাইক পাচ্ছেন, এবং রানিং বাইক, কোনো ধরনের প্রবলেম নেই, সব অল ওকে আছে। শুধু তেল উঠাবেন,
আর মোবাইল উঠাবেন, এছাড়া আর কোনো কাজ নেই। এরপরে দেখাবো 125 ডিসকভার সিবিএস ব্রেক 2022-এর। এটা 2000 প্লাস চলা, 3000 প্লাস চলা। সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল এবং অনেক নতুনের মতো আছে, নাম্বার ছাড়া আছে। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি হবে মাত্র 1,35,000 টাকা। সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন, নিখুঁত ইঞ্জিন এবং প্রতিটা অংশ একদম শোরুম বরাবরই আছে। চালাইবেন, তেল উঠাবেন, মোবাইল উঠাবেন, এছাড়া আর কোনো কাজ নেই। তো এই বাইকটি নিউ কন্ডিশন আছে, ইঞ্জিন সহ দেখতে পাচ্ছেন, ইঞ্জিন সহ নিউ কন্ডিশন আছে। মিটারটাও অনেক সুন্দর আছে এবং এই সাইডটা দেখেন, সামনে অংশতে মাঠগাট থেকে নিয়ে টায়ার পর্যন্ত একদম নিখুঁত আছে এবং টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার এবং অরিজিনাল টায়ার, শুধু ময়লা পড়ে আছে কিন্তু যে বিট দেখতেছেন অরিজিনাল ভাবে চলবে। নিম্নে 30,000 কিলো, 30,000 কিলো ভাবে 30,000 কিলো কিন্তু এই সামনে পিছনে টায়ার অনায়াসে চলে যাবে। তার মানে নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছেন নতুনের মতো। তো এই বাইকটির দাম মাত্র 1,35,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ। এরপরে গরিবের R15, গরিবের R15 লালে লাল টুকটুকে বাইক, নাম্বার করা 2 বছরের জন্য। যারা R15 এর বাজেট নেই তাদের জন্য বাইকটি 1,10,000 টাকা, যাদের বাজেট আছে এই বাইকটি নিতে পারেন। মনে তৃপ্তি পাবেন, সব দিক দিয়ে মনে ফিল আসবে যে বাইকটি অনেক বড় সড়ো এবং ফুল ফ্রেশ। ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে, 1 টাকারও কাজ নেই এই বাইকটির ইঞ্জিনের 1 টাকারও কাজ নেই, বডিতেও কোনো ধরনের কাজ নেই, 100% গ্যারান্টি আছে। এতে কোনো সন্দেহ নেই, মিটার সহ। তো এই বাইকটির দাম মাত্র 1,10,000 টাকা, মাত্র 1,10,000 টাকা। এরপরে দেখাবো মাত্র 4,000 কিলো চলা 24-এর বাইক, তেলে যাবে 70 থেকে 75 কিলো, 70 কিলো থেকে 75 কিলো তেলে যাবে 1 লিটারে। আবার তেলের দামও কিন্তু কমাই দিয়েছে, তাহলে আরও আপনাদের জন্য সুবিধা। এই বাইকটি 24-এর মডেল, 24-এর বাইক, মাত্র 4,000 কিলো চলছে আমাদের দুপচাঁচের শোরুমের বাইক। এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, এটা 100% গ্যারান্টি। দেখতে পাচ্ছেন ইঞ্জিন কোয়ালিটি যদি শোরুমের কোনো অংশ কম থাকে, তাহলে গাড়ির ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন, তো এই বাইকটি আমি আশা করছি যে আপনারা এতক্ষণে সব বুঝে গিয়েছেন। 2টি চাবি দেখেন গাড়ির সাথেই আছে, ইনটেক চাবি। গাড়িটির চলা দেখেন, অরিজিনাল চলা 4,078 কিলো, এটা অরিজিনাল চলা, জেনুইন চলা, কোনো ধরনের মিটার টেম্পারেচার করা হয়নি এই বাইকটি। কারণ 24-এর বাইক, 25 সাল চলতেছে, 1 বছরও বয়স হয়নি। তাহলে এই বাইকটি 4,000 কিলো চলছে। তার আরও প্রমাণ দেখাই দিছি, পিছনের টায়ারটা দেখেন একদম 0 কিলো চলার মতো টায়ার আছে। সামনে টায়ারটাও যদি দেখায় তারপরও আপনারা বলবেন যে বাইকটি কত নিখুঁত আছে, 2টি লুকিং গ্লাস সহ। দেখেন সামনে টায়ারটা একদমই 0 কিলো চলার মতো আছে। টায়ারটা শোরুমে গিয়ে চেক করে নেবেন, যে টায়ারের চলার সাথে টায়ারের মিল আছে কিনা, অক্ষরে মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বাইকটির দাম মাত্র 1,00,000 টাকা, মাত্র 1,05,000 টাকা, মাত্র 1,05,000 টাকা। তাহলে শোরুম প্রাইস থেকে আপনারা কিন্তু 17-18 টাকা কমে পাওয়া যাচ্ছেন। এই বাইকটি টিভিএস স্ট্রাইকার 125 সিসি, এটাও একদম ব্র্যান্ড নিউর মতোই আছে, কোনো ধরনের খরচা নেই, কোনো ধরনের কাজ নেই, সুপার ফ্রেশ। এই বাইকটি শোরুমের মতোই কিন্তু আছে সব দিক থেকে। 3,000 প্লাস চলা, সামনে পিছনে টায়ার একদমই নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন, এবং কমপক্ষে 30,000 কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে। এই সাইডটাও যদি দেখাই তারপরে কোনো ধরনের দাগ স্পট নেই, সুপার ফ্রেশ আছে। ইঞ্জিন কোয়ালিটি সহ দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কোয়ালিটি সহ একদম নিখুঁত আছে। তো এই বাইকটির দাম মাত্র 1,27,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ। এরপরে দেখাবো 35, একই কালার 35 2টি আছে। এটা হচ্ছে নাম্বার করা 135 সিসি, টাঙ্কি থেকে নিয়ে ইঞ্জিনের কোয়ালিটি, ইঞ্জিনের কালার কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন, এবং রানিং বাইক। এটা রানিং বাইক, সামনে স্টিকার অরিজিনাল, হেডলাইট গ্লাসটা অরিজিনাল, মাঠগাটা অরিজিনাল, এবং সকাপ
আছে ভালো, স্টিকার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল স্টিকার, অরিজিনাল কালার, ইঞ্জিন সহ সব কিছুই মিলে বাইকটিতে কোনো ধরনের খরচা নেই। বগুড়ার নাম্বার, কমপ্লিট নাম্বার, 10 বছরের কাগজ করা, এবং এই জিনিসগুলো দেখবেন যে কত ফ্রেশ। সব মিলে বাইকটি যে নতুনের মতো আছে এটা কিন্তু আপনাদের বোঝার বাকি নেই। বাইকটির দাম মাত্র 1,20,000 টাকা। হিরো স্প্লেন্ডার প্লাস তেলে সাশ্রয়, যারা তেলে সাশ্রয় বাইক চালাতে চাচ্ছেন এই বাইকটি নিতে পারবেন। মাত্র 500 কিলো চলছে এবং সুপার ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটিতে নিয়ে একদম পুরা বাইক 100-তে 100 আছে, এবং নাম্বার ছাড়া আছে। নাম্বার ছাড়া থাকলে আপনাদের জন্য সুবিধা, সারা বাংলাদেশে নাম্বার করতে পারবেন নিজ নামে। এবং সাইলেন্সার থেকে নিয়ে পিছনের টায়ার, সামনের টায়ার একদমই নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ আছে, ব্রান্ড নিউ এর মতোই কিন্তু আছে। এবং এই সাইডটাও দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই, টুল বক্স, ইঞ্জিন কোয়ালিটি থেকে নিয়ে একটা বাইক 23-এর মডেল, এই বাইকটি নতুনই হবে, এটা কিন্তু স্বাভাবিক। দেখেন সামনে অংশতেও কোনো ধরনের দাগ স্পট নেই, সুপার ফ্রেশ আছে। টায়ারটা দেখেন একদমই নতুনের মতো, 0 কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে। তো এই বাইকটির দাম মাত্র 1 লক্ষ না, মাত্র 90,000 টাকা। মাত্র 90,000 টাকাতে পাওয়া যাচ্ছেন মালিকানা চেঞ্জ সহ। এরপরে দেখাবো দুইটি হরিণী বাচ্চা। এটা হচ্ছে কি বলে, ডাইং 80, দুইটি ডাইং 80 আছে। এটা নাম্বার ছাড়া, দুইটাই নাম্বার ছাড়া। এটা হচ্ছে 2021-এর মডেল, 2021-এর মডেল। সামনের লুকটা দেখেন ফুল ফ্রেশ, মাডগার্ড সহ, এবং দুইটি সকালের কোনো ধরনের প্রবলেম নেই। এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত, শোরুমে যেরকম থাকে হুবহু কিন্তু ওইরকমই আছে। নাম্বার ছাড়া ওয়ান টেস্ট। প্রতিটা জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন। তাই নাম্বার করার সুযোগ আছে প্রতিটা জেলা থেকে। ঢাকা তো আরো ফাঁকা করে দিতে বলছে। তো আমি আবারও দেখাইতেছি বাইকটি যে নতুনের মতো, কোনো ধরনের কাজ নেই এবং ফুল ফ্রেশ এবং সেলফ স্টার্ট। এই যে সেলফ স্টার্ট আছে, সেলফ ওকে আছে। তো এই বাইকটির দাম মাত্র 45,000 টাকা ফাইনাল প্রাইস। এরপর দেখাবো নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল। এই বাইকটি কিন্তু চার্জিং আছে, মোবাইল চার্জিং, এই যে মোবাইলের চার্জ দেওয়া যাবে, এই যে দেখেন। তো এই বাইকটি আরও নতুন, এটা নতুন, তার চেয়ে বেশি নতুন এটা। এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের প্রতিটা জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দেব, এবং সেলফ স্টার্ট পেয়ে যাবেন তেলে সাশ্রয় বাইক। বাইকটির দাম মাত্র 55,000 টাকা। এরপরে এসপি শাইন, এটা 125 সিসি বাইক, 2021-এর বাইক। নতুন নেওয়া আর এটা নেওয়া কোনো পার্থক্য নেই, নাম্বার ছাড়া। পিছনের টায়ার, সামনের টায়ার একদম নতুনের মতোই আছে, এবং মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি করা হবে ইনশাল্লাহ। ফুল ফ্রেশ, কালো ভিতরে লাল স্টিকার দেখতে পাচ্ছেন, সুপার ফ্রেশ, ইঞ্জিন কোয়ালিটি শোরুমের মতোই আছে। সামনে অংশতেও কোনো ধরনের দাগ স্পট নেই, নিখুঁত আছে, মার্কার সহ। সামনে টায়ারটাও দেখেন নতুনের মতোই আছে, হাইড্রোলিক সিস্টেম, এবং ফুল ফ্রেশ। এই বাইকটির দাম মাত্র 1,18,000 টাকা। মাত্র 1,18,000 টাকা না, মালিকানা চেঞ্জ সহ। 1,18,000 টাকা মালিকানা চেঞ্জ সহ। তো এখন এই শোরুমে যেগুলো বাইক দেখালাম সবগুলো বাইক কিন্তু ইঞ্জিন আনটাচ, কাগজের আজীবন গ্যারান্টি প্রতিটা শোরুমের প্রতিটা গাড়িতে। আর এখন আমি দেখাবো আমার 2য় নাম্বার শাখাতে নারুলি কী কী বাইক আছে, কম দামের বাইক, সেগুলো বিস্তারিত আপনারা দেখতে ধৈর্য সহকারে দেখার শুরু করবেন ইনশাল্লাহ।
এরপরে দেখাবো রয়্যাল প্লাস 2 বছরের জন্য ব্যাংকডাপ করা আছে। এটাও নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল, V2 বলে, রয়্যাল প্লাস V2। সেলফি স্টার্ট, ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন, ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন আছে। এবং এই সাইডের অংশগুলো দেখেন নতুন, আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, 2 বছরের জন্য ব্যাংকডাপ করা আছে। আমি আবার বলতেছি এই বাইকটি নতুন নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা, কারণ আপডেট মডেল, নিউ মডেল, বর্তমান মডেল বাইকগুলো আপনারা খোঁজ করে দেখেন ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবর আছে। দেখেন ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবর আছে। বাইকটির দাম মাত্র 60,000 টাকা। এরপরে দোকানের একটা বাইক যেটা সবাই ব্যবহার করে, এই বাইকটিও বগুড়া ব্যাংকডাপ করা আছে। এটা বেচাও যাবে, না বেচলেও আমার আফসোস নেই, কারণ সবাই ব্যবহার করে এটা। বাইকটির দাম 45,000 টাকা। এরপরে দেখাবো একটা নতুন বাইক, হোন্ডা সুজুকি কোম্পানি ইপি, একদমই নিখুঁত ইপি সুজুকি হায়াতি বলে। দেখেন কালার দেখেই বোঝা যাচ্ছে বাইকটা আসলে কেমন হতে পারে। দেখেন কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। 23-24-এর বাইক, চলা 3000 প্লাস, মিটারে পলি কিন্তু ওঠে নাই, একদম নিখুঁত। ইঞ্জিন শোরুম কন্ডিশন, 100% গ্যারান্টি। ইঞ্জিন শোরুম কন্ডিশন 100% গ্যারান্টি আছে। আর এই সাইডগুলো দেখেন, দেখেন ইঞ্জিন শোরুম কন্ডিশন, এটা 100% গ্যারান্টি। বাইকটি চলা 2000 প্লাস, 2000 প্লাস চলা, মিটারের পলি ওঠে নেই, 2টি লুকিং গ্লাস লাগবে। আমরা এই বাইকটি বিক্রি করব মালিকানা চেঞ্জ সহ মাত্র 95,000 টাকা। মালিকানা চেঞ্জ সহ মাত্র 95,000 টাকা ফাইনাল প্রাইস। এরপরে দেখাবো পালসার, গরিবের পালসার, শখ পালসার চালানো যাদের আছে, যে আমার পালসার চালানো শখ আছে, কিন্তু একটা 80 দামের দাম দিয়ে কিনবো, মানে একটা বাইক, মানে একটা 80 বাইক, CD80 বলেন বা পাকিস্তানি 80 বলেন, ডাইং 80 বলেন, সে 80 দামে পাই যাচ্ছেন পালসার। শখ আছে যে আমি বড় গাড়ি চালাবো, কিন্তু বাজেট 80, মানে 80 বাইকের বাজেট এই ধরেন 65,000, 70,000 হলে একটা 80 পাওয়া যায়। আমরা 80 বেচছি 75,000 পর্যন্ত। তাহলে এই 75,000 টাকাতে পাওয়া যাচ্ছেন একটা পালসার 2012-এর মডেল, দেখতে পাচ্ছেন পাগলু 1 বলে। ইঞ্জিনের কোয়ালিটি দেখছেন, ইঞ্জিনের একটা নাড়েতে কিন্তু হাত পড়ে নেই, মেন ইঞ্জিনের। দেখেন শুধু রিং পিস্টন করা হয়েছে এই বাইকটিতে, খোলামেলা আলাপ, যাতে দুইটা কথা না হয়। শুধু রিং পিস্টন করা হয়েছে, এই হেড সিলিন্ডার রিং পরানো হয়েছে, মেন পার্ট কিন্তু খোলা পড়ে নেই। দেখেন দিবালোকের মতো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই বাইকটি যে কম দামের পালসার পাওয়া যাচ্ছেন, এটাই অনেক কিছু। দেখেন মাঠঘাট, সামনে টায়ারটাও কিন্তু নতুন লাগানো হয়েছে। তো সব মিলে বাইকটি ফুল ফ্রেশ কিন্তু। দেখেন সাইড কভার সহ, পিছনের সিট কাউলিংও ফুল ফ্রেশ। আর এটাও নাম্বার ছাড়া, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন নাম চেঞ্জ সহ। পিছনের টায়ারটাও কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন, কমপক্ষে 20 থেকে 22,000 কিলো চালানো যাবে। এই সাইডগুলো দেখেন সাইলেন্সার সহ একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের চেহারা। ওই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ। তো এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ মাত্র 70,000 টাকা। SF ডিলাক্স, একদমই নতুনের মতো SF ডিলাক্স, তেলে সাশ্রয়, 70 কিলো তেলে যাবে, এটা গ্যারান্টি আছে। এবং শোরুম বরাবর আছে বাইকটি, নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট অবস্থা আছে। নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল। সামনে টায়ার, পিছনে টায়ার একদম নতুনের মতো আছে, 0 কিলো চলার মতো আছে কিন্তু। এবং পুরা বাইক ফুল ফ্রেশ, পুরা বাইক সাইলেন্সার সহ দেখেন, পুরা বাইক কিন্তু ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে। শোরুম বরাবর আছে, ইঞ্জিন সহ, শোরুম কন্ডিশন ইঞ্জিন সহ পুরা বডি। দেখেন এটা একটা বাইক এক নজরে দেখলেই কিন্তু বোঝা যায়, 2100 কিলো চলা, এক নজরে দেখাই বোঝা যায় যে বাইকগুলো আসলে কেমন হতে পারে। দেখেন সামনে অংশটা, কে বলবে এই বাইকটি পুরাতন? দেখেন তো
কেউ বলার সুযোগ পাবে না বাইকটি যে পুরাতন। দেখেন সামনে টায়ারটা ধরুন, অরিজিনাল টায়ার, শুধু ময়লা পড়ে আছে এতটুকু। অরিজিনাল টায়ার, একদমই 0 কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি। তো সব মিলে বাইকটি যে নতুনের মতো এটা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে যাবেন এবং এই কথার সাথে কাজের মিল পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাইকটিতে মাত্র 85,000 টাকা, মাত্র 85,000 টাকাতে পেয়ে যাচ্ছেন SF ডিলাক্স নিউ মডেল, আপডেট মডেল, 2100 কিলো চলা, ফুল ফ্রেশ, মালিকানা চেঞ্জ সহ। এরপরে ডাবল ডিস্ক হাং, একে একে হাং অনেকগুলো ছিল, আলহামদুলিল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে। এটা ডাবল ডিস্ক হাং, ম্যাট রেড কালার, একটু টাচ আপ করা হয়েছে এই টাঙ্কির এখানে, আমি আপনাদের খুলেই বললাম একটু টাচ আপ, মানে অরিজিনাল করা হয়েছে, অরিজিনাল কালারই করা হয়েছে। বাকি আপনাদেরকে বলে দিলাম স্টিকার অরিজিনাল আছে, স্টিকার নিখুঁত আছে এবং স্টিকার ফ্রেশ আছে। শুধু চান্দির উপরে একটু এই যার জিন্সের প্যান্ট পরার কারণে এখানে একটুখানি দাগ, মানে দাগ দাগ ভাব দেওয়া ছিল, ওটা আমরা মিসিং করে দিছি। এছাড়া আর কোনো জায়গায় দাগ স্পট নেই এবং যা যা দেখতেছেন অরিজিনাল, ঠিক আছে। দেখেন সামনে পিছনে টায়ার আছে ভালো, আলহামদুলিল্লাহ দেখেন। এবং এটা কিন্তু ডাবল ডিস্কের বাইক। এই সাইডগুলো দেখেন, সাইলেন্সার, এই যে ডাবল ডিস্ক, এই সাইডগুলো দেখেন একদম ফুল ফ্রেশ। এই সাইডগুলো দেখেন ফ্রেশ, মাঠগার্ড সহ, মাঠগার্ড সহ একদম ফুল ফ্রেশ আছে। তো এই বাইকটির দাম মাত্র 90,000 টাকা, মাত্র 90,000 টাকাতে পাওয়া যাচ্ছেন ডাবল ডিস্ক হিরো হাং 2020-21 বাইক। এরপরে ইয়ামাহা সেলোটো, ইয়ামাহা সেলোটো ইঞ্জিনের একটা নাড়িতেও হাত করে নেই এবং ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। চতুর সাইডে কিন্তু আমি দেখাতেছি কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা, নেই। এটা ওয়ান্টেড অবস্থা আছে, বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই বাইকটি নিতে পারবেন 10,000 টাকা ওভেন দিয়ে। চলাটাও দেখাইতেছি 4100 কিলো সামথিং কিছু চলা আছে, কম বেশি করতে পারে কারণ অ্যানালগ মিটার। তবে তেলে যাবে কিন্তু 1 লিটারে 60 কিলো তেলে যাবে, এটা গ্যারান্টি আছে। তো এই বাইকটির দাম মাত্র 1,12,000 টাকা। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত একটা বাইক, একদম নতুনের মতো, কাঙ্ক্ষিত একটা বাইক একদম নতুনের মতো। সামনে অংশ দেখেন সুপার ফ্রেশ, মাঠগাটাও দেখেন সুপার ফ্রেশ এবং টায়ার দেখেন অরিজিনাল টায়ার। এখন পর্যন্ত টায়ার যদি অরিজিনাল এত নতুন থাকে তাহলে বোঝাই যাচ্ছে বাইকটি কম ব্যবহার হয়েছে, কত কম ব্যবহার হয়েছে, ঠিক আছে। দেখেন সম্পূর্ণই ফুল ফ্রেশ। হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণেও হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় যাওয়া নেই, হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণও কিন্তু ক্ষয় যায় নাই, এটা 100% গ্যারান্টি। আমি আঙুল দিয়েও পরীক্ষা করে দেখলাম, এই যে দেখেন আঙুল দিয়ে পরীক্ষা করতেছি, চুল পরিমাণে হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় যাওয়া নেই। এবং এই সাইডগুলো দেখেন একটা দাগ আছে, একটা দাগ পড়ে নেই, একদম নিখুঁত। ইঞ্জিনের একটা ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই, দেখেন ইঞ্জিনের একটা ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই, শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং পুরা বাইক ফুল ফ্রেশ, সাইড কভার সহ। দেখেন প্রতিটা অংশ দেখে দিছে কিন্তু, কারণ এই বাইকগুলো খুবই টিপটপ মানুষ যারা আছেন তারাই ব্যবহার করেন। সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত সাইলেন্সার, CBS ব্রেক, 2020-এর মডেল, 21-এ কেনা, নাম্বার ছাড়া ওয়ান্টেড অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিয়ে নিজ নামে নাম্বার করতে পারবেন। পিছনে টায়ারটাও দেখেন, সামনে টায়ার পিছনে টায়ার একদম নতুনের মতোই আছে এবং অরিজিনাল টায়ার, কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয় না, এটা গ্যারান্টি সহকারে কথা বলতেছি। দেখেন চেন কভার সহ, যাতে আলাদাভাবে ভিডিও না দিতে হয় এই জন্য কিন্তু আপনাদেরকে একটু সময় বেশি নিয়ে দেখাইতেছি বিস্তারিতভাবে। সাইড কভারটাও দেখেন, পাউদানি চেন কভার। এই সাইডের ইঞ্জিন দেখেন একদম শোরুম বরাবর ইঞ্জিন আছে, এই বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর, এতে কোনো সন্দেহ নেই। টাঙ্কির এই সাইডটাও দেখেন আছে দাগ,
শোরুম গ্লেজ, মানে শোরুমে যে একটা গ্লেজ থাকে অক্ষরে অক্ষরেই অনুরূপ আছে, অক্ষর অক্ষরে। তো মডেল 20-এর চলা সম্ভবত 3000 প্লাস চলা। না, মিটারটা দেখাই দিই। আট হাজার বাইকটি চলা অরিজিনাল 8000 কিলো, দেখতে পাচ্ছেন 8000 কিলো অরিজিনাল চলাতে একটা বাজাজ বাইক 8000 কিলো চলবে, এটা কিন্তু নতুনের মতোই থাকবে। 8000 একটা বাজাজ গাড়ি না, এই বাইকগুলো চলবে নিম্নে 60,000 65,000, তারপরে গিয়ে রিং পিস্টন পাল্টাতে হয়। ইঞ্জিন 1 লাখের উপরে, ইঞ্জিন খোলা পড়তে হয় 1 লাখের উপরে, 1 লাখ কিলো হবে, তারপরে ইঞ্জিনের হাত দিতে হবে। কিন্তু মাঝে মধ্যে টাইমিং চেন অথবা রিং পিস্টন করানো হয়, সেটা হচ্ছে 50,000 40,000 কিলো চালানোর পরে। তাহলে এখনও আপনার 40,000 অনায়াসে বাইকটি চালাতে পারবেন ইঞ্জিনের কোনো কিছু খরচ ছাড়াই। বাইকটির দাম মাত্র 1,18,000 টাকা, ফিক্সড প্রাইস 1,18,000 টাকা। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন। এরপরে দেখাবো হরিণে বাচ্চা দুইটি। এটা হচ্ছে ডাইং 80 নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল, 22 সালের বাইক, সেলফি স্টার্ট, নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট অবস্থা আছে, 924 কিলো হালকাভাবে চলছে। যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই বা সমস্যা নেই। ফুল ফ্রেশ, ঠিক আছে, দেখেন একদম ফুল ফ্রেশ। বাইকটির দাম মাত্র 60,000 টাকা। এরপরে দেখাবো পাকিস্তানি জাপানি 80, পাকিস্তানি 80 ফুল টাকা নাম্বার, 10 বছরের কাগজ করা এবং প্রথম মালিকের বাইক, নিখুঁত একটা বাইক। যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল, কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। রং অরিজিনাল, স্টিকার অরিজিনাল এবং আগুন বরাবর বাইক আছে, আগুন। ইঞ্জিনের চেহারা দেখে একটা নাড়েতেও হাত পড়ে নেই মেন ইঞ্জিন। এই বাইকটির দামও মাত্র 70,000 টাকা। সিটি 100 এই বাইকটি জল স্টিকার অর্থাৎ 17-16 মডেল, অনেক সুন্দর আছে। 2 বছর জন্য ব্যাংকটা পরাও আছে বাইকটি এবং নিখুঁত অথবা ফুল ফ্রেশ বলতে পারে, এতে কোনো সন্দেহ নেই। ইঞ্জিনের কোয়ালিটি একদম নতুনের মতো আছে। পুরা বাইকই দেখালাম আলহামদুলিল্লাহ। এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা ফাইনাল প্রাইস। টিভিএস রেডিওন, এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। দুইটা রেডিওন আছে আমার কাছে, একটা লাল কালার আর একটা এই কালার। নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে এবং ফুল ফ্রেশ, দাগ স্পট একদমই কিন্তু নেই। নিখুঁত একটা বাইক, এই বাইকটির অবস্থা দেখেন। তো এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা ফাইনাল প্রাইস, 70,000 টাকা। ইঞ্জিনের গ্যারান্টি আছে, যে ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, রঙেরও গ্যারান্টি আছে। প্রতিটা অংশের রং অরিজিনাল, কোনো জায়গায় দাগ স্পটও নেই। মাত্র 70,000 টাকা ফাইনাল প্রাইস। এরপরে ডাইং 80 আছে একটা, ফুল টাকা নাম্বার, কমপ্লিট নাম্বার, 10 বছরের কাগজ করা, মাত্র 35,000 টাকা। মাত্র 35,000 টাকাতে পাওয়া যাচ্ছেন ডাইং 80। স্কুটি চার্জার, যারা চার্জার ব্যবহার করেন এই বাইকটি নিতে পারবেন মাত্র 65,000 টাকাতে পাওয়া যাচ্ছেন চার্জার। মোবাইল লাগবে না, পেট্রোল লাগবে না, রেজিস্ট্রেশনও লাগবে না, ঠিক আছে, শুধু চার্জ দিবেন আর বাইক চালাবেন। মাত্র 65,000 টাকা। তেলের একটা স্কুটি, এটা নর্মাল, এটা নাম্বার করা নাটোর, দেখতে পাচ্ছেন। এই বাইকটির দাম মাত্র 50,000 টাকা। তো এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার শাখাতে। এখন আমি তৃতীয় নাম্বার শাখাতে কি কি বাইক আছে সেগুলো দেখাবো। তবে একটাই কথাই, বায়না দিবেন, গাড়ি নিতে হবে। বায়না দিবেন, বায়না দেওয়ার পরে গাড়ি নিতে হবে, যে কোনো একটা বাইক হালাল হিসেবে বা হালালের জন্য সিস্টেম হচ্ছে যে ওই বায়নার উপরে আর একটা বাইক নিতে পারবেন, কিন্তু বায়নার টাকা ফেরতযোগ্য না, বায়নার টাকা ফেরতযোগ্য না, ঠিক আছে। বাইক নিতে হবে, যে কোনো একটা বাইক, কারণ শত শত বাইক আছে, আপনার যে কোনো একটা বাইক চেঞ্জ করে নিতে পারবেন। এখন তৃতীয় নাম্বার শাখাতে কিছু বাইক আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
জি, ইলাহি বাইক কর্নার 3 নাম্বার শাখাতে এখন শুরু করব। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সবগুলো বাইক আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, মাত্র 2টি বাইক আছে। সর্বপ্রথম দেখাবো টাঙ্কির ভিতরে, কারণ অনেকেই এই বাইকগুলো যারা ব্যবহার করেন তারা টাঙ্কির মুখাটা দেখতে চান যে জং ধরা আছে কিনা, ভিতরে দেখতে চান যে জং ধরা আছে কিনা। কারণ এই বাইক সবাই কিনতে চায় না বা সবাই এই বাইকটি লাভার না। যারা এই বাইক খোঁজেন বা চালান তারাই কিন্তু কিনবেন। দেখেন পরিষ্কার, মানে তলা পর্যন্ত ভিতরে একদমই পরিষ্কার। এরপরে দেখাবো হাইড্রোলিকের ডিস্ক, এটা অরিজিনাল হাইড্রোলিকের ডিস্ক, অরিজিনাল। দেখাবো এই যে হেড সিলিন্ডার, এটা অরিজিনাল। এখানে যদি লেখা থাকে বুঝবেন যে ডুপ্লিকেট। এইটুক খোলা পড়ছে, কিন্তু এইটুক খোলা পড়ছে, এইটুক খোলা পড়ে নাই, মানে অরিজিনালই আছে। দেখেন অরিজিনাল, মেন পার্ট তো খোলাই পড়ে নেই, দেখতে পাচ্ছেন মেন পার্ট খোলা পড়ে নেই। এবং এই বাইকটি মানে যেটা বেশি দেখার প্রয়োজন, এই যে সাইলেন্সারের এই মুখ থেকে নিয়ে প্রতিটা অংশ, অর্থাৎ পুরা সাইলেন্সার একদম অরিজিনাল কালার, কোনো ধরনের মরিচা ধরা নেই, মাথা পর্যন্ত মরিচা ধরা নেই। এটাও একটা আপনারা যে কোনো বাইক কিনবেন এটা খেয়াল করবেন। যদি এখানে মরিচা ধরে যায়, পুড়ে যায়, তাহলে বুঝবেন যে অনেক ইউজ হয়েছে। আর যদি এরকম শোরুম কন্ডিশন কালার থাকে, ম্যাট কালার, তাহলে বুঝবেন যে না, কম ব্যবহার হয়েছে। এরপর দেখাবে যে স্টিকার অরিজিনাল, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। টাঙ্কির স্টিকার, সাইড কভারের সিট কাউলিং সব অরিজিনাল। এই যে এবং সামনে পেছনে টায়ার, গাড়ির 7 কার অরিজিনাল ইউরিগ্রিপ। এবং এই বাইকটির আর একটা জিনিস দেখবেন, এই যে রডগুলো, এই যেমন পিছনে সিট কাউলিং অনেক বাইক আছে যে জোড়া দেওয়া, এটা কিন্তু জোড়া দেওয়া নেই। স্টিকার, যে স্টিকার কোম্পানি স্টিকার, সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত। টুল বক্সও আছে, টুল বক্স, এই যে টুল বক্স, ঠিক আছে। সিটটাও দেখেন আলহামদুলিল্লাহ 135 চলে আসলো, রাস্তার রাজা। দেখেন মুখা বা টাঙ্কি ভিতরে এবং পুরা বাইক কিন্তু খুলে খুলে দেখানো হচ্ছে, কোনো ধরনের স্পট ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, প্রতিটা নিতে পারেন, কারণ হচ্ছে বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে। জি, এখন আমি বিস্তারিতভাবে দেখাবো। তার আগে একটা কথা বলবো, এই বাইকটি দেখার জন্য চলে আসবেন বগুড়া 7 মাথার থেকে দক্ষিণ সাইডে ঢাকা রোডে বনানী 2 বাইপাস, বেরাক অফিসের সামনে, অথবা 2 বাইপাসে গোল চক্করের সামনে বটতলা বলেন, সেখানে চলে আসবেন যদি সরাসরি দেখতে চান। আর যারা বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ তাদের তো আসতে হবে না, কুরিয়ার করে পেরে দেবেন ইনশাআল্লাহ। প্রথমেই সামনে টায়ারটা দেখেন, ভিটটা কিন্তু সমান হয়ে গেছে, তারপরে ভিট তোলা যাবে। অরিজিনাল টায়ার তো ভিট কিন্তু উঠানো যাবে। আমি ইনশাআল্লাহ 1-150 টাকা খরচ করে আবার নতুন করে ভিট আপনাদের জন্য উঠাই দিব কালকে ইনশাআল্লাহ। মার্কারটা দেখেন, অরিজিনাল মার্কার, নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম নিখুঁত আছে। আমি সব কিছুই A to Z দেখাইতেছি, কোনো কিছু বাকি রাখবো না ইনশাআল্লাহ। হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন, অরিজিনাল হাইড্রোলিকের ডিস্ক। এখন পর্যন্ত হালকা ক্ষয় গেছে, পুরাটুকি আপনারা কিন্তু নতুনের মতো পেয়ে যাবেন। 2টি সকাপ সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু দেখেন। এবং সামনে দিকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই, এইটাই তার প্রমাণ। দেখেন আফতাব ট্রেডিং, এই আফতাব ট্রেডিং আমাদের বগুড়া দুপচাচিয়া শোরুমের ডিলার। সেই 9 সালে থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্লেটটা অরিজিনাল আছে এবং নিখুঁত অবস্থায় আছে। তাহলে বুঝুন যে বাইকারটা কত যত্ন সহকারে এই বাইকটি রেখেছে। এইটাই যদি বুঝে থাকেন আর কোনো প্রশ্ন আপনাদের থেকে আসবে না, ঠিক আছে। মানে 1 মণ চাউলের মধ্যে একটা ভাতের চাপ দিলে বোঝা যায় যে সবগুলো ভাত হয়েছে কিনা। সবগুলো চাপ দিতে হবে না, ভাত বা চাউল। হেডলাইটের গ্লাসটা দেখেন, অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনালি আছে, যে বাজাজ লেখা। এবং অরিজিনাল যে আছে তার আর একটা আলামত আমি বলবো, এই যে হালকা একটু ঘোলা ঘোলা, এটা যদি বেশি চকচকা আয়না মতন ঝকঝকা হতো তাহলে কিন্তু বোঝা যেত যে এটা চেঞ্জ করা হয়েছে। দেখেন এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি, যার কারণে
ঘোলা, হালকা একটু ঘোলা ঘোলা ভাব এসে গেছে, আর এটাই হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, এই ঘোলা ঘোলা হওয়াটাই হচ্ছে প্রমাণ করতেছে অরিজিনাল। এবং ভেতরে আপটা দেখেন কি নিখুঁত, ভেতরে আপ থাকে, এই যে আপ, সেটা একদমই নিখুঁত। তার মানে এক্সরিংই তো হয় নাই, যে জিনিস এক্সরিং হয় নাই, পড়ে যায় নাই, সে জিনিস নিখুঁত থাকবে প্রতিটা অংশ, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন মার্কারটা অরিজিনাল, নিখুঁত অবস্থা আছে, কোনো ধরনের ফাটা সেরেকেরি নেই, এমনকি দুটি সকাল পেলেটটা। আর কিছু বলতে হবে? এরপরে দেখাবো এই উইন্ডশিটটা, দেখেন অরিজিনাল। এবং এই যে এই স্টিকার অরিজিনাল, এই যে দানা দানা, যদি ডুপ্লিকেট হইতো তাহলে এই নকশাটা দেখা যেত না। এর প্রতিটা অংশ কিন্তু অরিজিনাল আছে, ভাইজারটাও অরিজিনাল, স্টিকারটাও অরিজিনাল, এমনকি সিগন্যাল লাইট গাড়ির 7 কার অরিজিনাল। আর অরিজিনাল প্রতিটা অংশ অরিজিনাল কেন বলতেছি, যারা বুঝবে, মানে কিছু কিছু লোকের জন্য বলা হচ্ছে। আর কিছু কিছু আছে মানে এমনি সময় নষ্ট করে, হাস্যকর মনে করে যে খালি অরিজিনাল অরিজিনাল বলেন। আর অরিজিনাল আপনার জন্য বলা হয় না, যারা হাসবে তাদের জন্য না, যারা জ্ঞানী তাদের জন্য অরিজিনাল বলা হয়েছে। কারণ এই বাইকটি সবাই চালায় না, সবাই কেনার সাহসও রাখে না, সবাই কেনার সাহসও রাখে না, সবাই চালায় না, সবাই কেনার হিম্মতও নাই। ঠিক আছে, এটা শতকরা একজন দুইজন কিনবে। হ্যান্ডেল, চাপা, সুইচ, এই যে কেবল পর্যন্ত অরিজিনাল আছে, এটাও কিন্তু অরিজিনাল আছে, লুকিং গ্লাসটাও অরিজিনাল আছে, হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই কিন্তু গাড়ির 7 কার। ঠিক আছে, দেখেন এই যে চাপা গাড়ির 7 কার। টাঙ্গির দিকে তাকান, দেখেন টাঙ্গিটার চেহারা, টাঙ্গিটার চেহারা দেখেন, স্টিকারের উপরে একটা খোদও নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি, স্টিকারটাও অরিজিনাল, এই যে অরিজিনাল। ঠিক আছে, এবং একটা খোদ নেই। বাম্পাটা গাড়ির 7 কার ফ্রেশ। ইঞ্জিনটা দেখেন, মেন ইঞ্জিন খোলা পড়ে নাই, আমি প্রথমেই বলছি মেন ইঞ্জিন খোলা পড়ে নাই। হেড সিলিন্ডার অরিজিনাল আছে, খোলা পড়ে নাই। এরপরে পুরা ইঞ্জিন শোরুমের মতোই আছে, আপনি চালাইবেন, ব্যবহার করবেন, সাউন্ড শুনবেন, তারপরে কথা হবে। সাইড কভারটাও কিন্তু গাড়ির 7 কার এবং অরিজিনাল স্টিকার সহ। এর পাওদানিগুলো গাড়ির 7 কার, চেন কভারটাও কিন্তু গাড়ির 7 কার। দেখেন সিট থেকে নিয়ে এখানে ব্যাগ রাখার হুক এবং এই যে প্রতিটা অংশ দেখেন অরিজিনাল স্টিকার, এই যে অরিজিনাল স্টিকার। এবং ফ্রেশ দেখছেন, এখন পর্যন্ত অরিজিনাল এত নিখুঁত এবং ফ্রেশ, এটা আপনি কি বুঝতে পারতেছেন? দেখেন, তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে। প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া 1 টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই বাইকটি 3টা কাজ করতে পারবেন। 1 নাম্বার কাজ হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তন করে আপনি মূল মালিক হবেন, প্রথম মালিক আপনি হবেন। কারণ আমরা আফতাব ট্রেডিংয়ের মাধ্যমে শোরুম কাগজগুলো আপনার নামে চেঞ্জ করে দেব। 2 নাম্বার যে কোনো বিআরটি থেকে নাম্বার করে নিতে পারবেন। আর 3 নাম্বার হচ্ছে এই গাড়িটি অন টেস্ট থাকা কারণে আপনার কোনো পেলা নেই, অল্প সময় 1 দিনের মধ্যে মালিকানা চেঞ্জ হয়ে আপনার কাছে পৌঁছে যাবে। এবং সাথে মালিক এই নাম্বার না থাকার কারণে আপনি কিন্তু গাড়িটি অল্প চলা পেয়েছেন। নাম্বার যদি থাকতো তাহলে আরও বেশি চলা থাকতো, কারণ হচ্ছে নাম্বার সহ তো সেই বুক ফুলে আনাচে কানাচে বা সারা বাংলাদেশে বেড়াতে পারতো, চলতে পারতো। কিন্তু নাম্বারের কারণে সব জায়গা সে নিতে পারে নাই এবং সব সময় সে ব্যবহারও করতে পারে নাই কিন্তু। আর যার কারণে দেখেন পিছনে মাঠগার্ড পর্যন্ত নিখুঁত আছে, অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন। সিগন্যাল লাইটটাও গাড়ির 7 কার। আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখেন গাড়ির 7 কার, আপনি প্রমাণ করবেন যে চেঞ্জ করা আছে কিনা। দেখেন, এবং ব্যাক লাইটটা দেখছেন, এখন পর্যন্ত এখনকার যে 25 সালের বাইক 25 ধরেন, 35 তো 10 সালে আউট হয়ে গেছে, 25 সালের 25-এর এই যে ফিনিশিংগুলো, এই ফিনিশ বা একদম নিখুঁত এই জোড়াগুলো
দেখবেন যে অবিকল 25 সালের বাইকের মতোই আছে। দেখেন আমি আরও কাছে নিয়েছি, দেখেন কোনো আটা দেওয়া নাই, কোনো জোড়া দেওয়া নাই, কোনো দিন এটা আউটও হয় না কারো। এই যে দেখেন এটা নড়েও না, নড়েও না, ঠিক আছে। এই জোড়াটাও দেখেন, এইটাই প্রমাণ গাড়িতে যে নিখুঁত অবস্থা আছে, এইটাই প্রমাণ। পিছনের টায়ারটাও কিন্তু গাড়ির 7টা ইউরো গ্রিপ টায়ার, গাড়ির 7টা টায়ার আছে। এই সাইডটা দেখেন স্টিকার একদম নিখুঁত, এখন পর্যন্ত এত নিখুঁত আছে স্টিকার, এটা আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি, নিজেই দেখেন, নিজেই অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন একটা খোদ আছে। অনেকে কিন্তু 2 মাস 3 মাসের মধ্যেই এখানে ব্যাগ রেখে এখানে দাগ ফালায়, এখানে স্পট ফালায়, মানে কোনো যত্ন নাই। আর গাড়িটি 10 সালের বাইক, এখন পর্যন্ত স্টিকারটা এত নিখুঁত রেখেছে, দেখতে পাচ্ছেন। এটা কি আপনি কি ভাববেন তাকে? আমি তো তাকে মানে কি বলবো, বলার ভাষা নেই। যেন সকাল পর্যন্ত অরিজিনাল, সাইড কভারের স্টিকার সহ অরিজিনাল এবং নিখুঁত, পাওদানিগুলো সহ। এবং সাইলেন্সারটা দেখছেন, এই যে এটা কিন্তু গাড়ির 7 কার, এটা পাল্টানো হয় নাই, গাড়ির 7 কার। এটা শুধু লাগাইছে, এটা যেহেতু কোম্পানি থেকে দেয়নি। তাহলে বুঝুন সাইলেন্সারের অবস্থাটা আজ পর্যন্ত কি নিখুঁত অবস্থা আছে। রং সহ দেখেন, এই যে রং, এবং পুরো মাথা পর্যন্ত আমি প্রথমেই দেখেছি, আবারও দেখাইতেছি, এই সাইলেন্সারের মুখ পর্যন্ত একটা মরিচে ধরেছে। অবাক হয়ে যাবেন, অবাক। এই বাইকটি দেখে অবাক হয়ে যাবেন। দেখেন তো মরিচে ধরছে, জং ধরে ধরে, মানে জং ধরার মতো ভাব, এটা কি আসছে? অসম্ভব, সেটাও হয়নি। বাম্পারটা দেখেন, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের হেড পর্যন্ত অরিজিনাল, এই যে হেড পর্যন্ত অরিজিনাল আছে। ইঞ্জিনের সাউন্ড আমি পরে শোনাবো, এই যে লোগোটা পর্যন্ত অরিজিনাল। আর কি বলবো, দেখেন এই যে শো লাইট, এটা অনেক গাড়ি থাকে না, দেখেন 2টি শো লাইটই আছে, এই যে 2টি শো লাইটই আছে। এটাও দেখার একটা বিষয়, ঠিক আছে না। ট্রাঙ্কের এই সাইডটা দেখেন কি ফ্রেশ, এই যে এখানে মশা ছিল, দেখেন চলে গেছে। ক্যামেরাটাও আপনারা ভাববেন যে ক্যামেরাটা কি, একটা মশা, সেটা কিন্তু দেখা গিয়েছিল। এবং এই যে ছোটো ছোটো নকশা, এটাও কিন্তু একদম আয়না মতন ক্যামেরা শো হচ্ছে। দেখেন এমনভাবে দেখাবো যাতে আপনার ভিতরে কোনো সন্দেহ না থাকে। হ্যান্ডেল, চাপা, সুইচ কোনো ধরনের স্প্রে করা হয়নি, নিখুঁত। এই সাইডে ভাইজারটার স্টিকার সহ সিগন্যাল লাইট একদম নিখুঁত, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি কোনো অংশ কিন্তু বাকি রাখলাম না। হ্যাঁ, খুলে খুলে দেখানো হয়েছে, সিট খুলে দেখানো হয়েছে, প্রথমে টাঙ্কি খুলে দেখানো হয়েছে, হ্যাঁ আবারও খুলে দেখাইতেছি, দাঁড়ান। এই দেখেন একদম পরিষ্কার, নতুন যেরকম থাকে হুবহু এরকমই আছে। হ্যান্ডেলের চাপাটা দেখেন কি ফ্রেশ, অরিজিনাল, কিন্তু হ্যান্ডেলের চাপা অরিজিনাল, এখন পর্যন্ত কি ফ্রেশ। এই যে এটা কিন্তু অরিজিনালই আছে, মিটারটাও অরিজিনাল। শুধু কিলোমিটারটা আমি গ্যারান্টি দিব না, 13,652 কিলো, এটা আমি অরিজিনাল বলবো না, কারণ অ্যানালগ মিটারের কোনো গ্যারান্টি নেই। আমি আপনার কাছে যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত আমি গাড়িটা আমি নিজে ব্যবহার করে নেই, আমার চোখের আড়ালে ছিল, আমার চোখের সামনে ছিল না, তাহলে আমি গ্যারান্টি কীভাবে দেব যে এটা কিলোমিটার অরিজিনাল? 2,000 টাকা কামাই করতে গিয়ে আমি মিথ্যা কথা বলবো না। তবে কিলোমিটার অরিজিনাল না, মিটার অরিজিনাল, এবং গাড়ির 7 কার। শুধু মিটার না, যা যা দেখাইছি সব কিছু গাড়ির 7 কার, ঠিক আছে। এখন কিলোমিটারের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, আমার আইডিয়া 13,000 আছে তো, ধরেন ডাবল, সামনের টায়ারটা যেহেতু বিট হয়ে গেছে, এই জন্য আমি বলবো যে ডাবল চলা ছিল, অর্ধেক কমাই নিয়ে আসে। আমি আবার কমাইছি তাও না, কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনুন, সেলফি স্টার্ট ঠিক আছে। না নেওয়া, তবে
তবে এই বাইকটি নিলে আপনি সরাসরি মালিক হতে পারতেছেন, এবং আপনি যদি খুলনা থাকেন, ঢাকা থাকেন, ঢাকাতেও নাম্বার করতে পারবেন, খুলনাতেও নাম্বার করতে পারবেন। এই সুবিধাটা এই বাইকটির মধ্যে আছে, এবং আপনি হবেন মূল মালিক। এর চেয়ে আর চাওয়া পাওয়া আর কিছুই নেই। এখন এই বাইকটি দামে আসবো। এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ 1,70,000 টাকা আস্কিং প্রাইস। 1,70,000 টাকা আস্কিং প্রাইস। সামান্যতম কিছু কমানো যাবে হালকাভাবে, বেশি না কিন্তু। রেডিয়ন, এটা লালে লাল বাইক, এটা আবার সুপার ফ্রেশ, কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই। সামনেটা নতুনের মধ্যে আছে, এবং বাম্পার সহ একদম ফুল ফ্রেশ, সাইড কভার, ইঞ্জিন কিন্তু শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। সাইলেন্সার সহ পুরা বডি কিন্তু নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট নেই। নাম্বার ছাড়া ওয়ানডেস। পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন, শুধু ময়লা পড়ে আছে, ধরলেই ঠিক হয়ে যাবে। এই সাইডগুলো দেখেন, সুপার ফ্রেশ, ইঞ্জিন কোয়ালিটি সহ। তো বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ মাত্র 80,000 টাকা। মালিকানা চেঞ্জ সহ মাত্র 80,000 টাকা। গত সপ্তাহে কিন্তু আলহামদুলিল্লাহ 5-7টা বাইক ছিল, এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 5-7টা বাইকই বিক্রি হয়ে গেছে। তো এলাহি বাইক করা 3টা শোরুমে কী কী বাইক আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মিটারের দেখেন এই যে পরে থাকে, সেটাও কিন্তু ওঠে নেই। তো বাইকটা আসলে তেলের সাশ্রয় 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পুরা বাইক কিন্তু নিখুঁত, 3 নাম্বার সব কিছু অরিজিনাল, 4 নাম্বার ইঞ্জিন শোরুম কন্ডিশন। তো এই বাইকগুলো নতুনের মতো পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আমি শেষ করতেছি। শেষ করার আগে একটা কথা বলবো, যারা বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন। অনার্থক ফোন দিলে আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এবং বায়না করবেন যে বায়নার টাকা অফেরতযোগ্য, বায়নার টাকা ফেরতযোগ্য হবে না। সেক্ষেত্রে হালাল হিসাবে একটা গাড়ির উপর বায়না দিলেন, সেই গাড়ি যদি আপনার নাই হয়, অন্য একটা বাইক নিয়ে হালাল বা বৈধতা প্রমাণ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এক্সচেঞ্জ করতে পারবেন। যে গাড়ির উপর বায়না করবেন সেই গাড়ি না নিয়ে আর একটা গাড়ি নিয়ে, আর তাহলে আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।